নমস্কার সবাইকে, সুমেধা রান্নাঘরের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে তৈরি করব কিমা ঘুগনি। ঘুগনির কথা বললেই সবার আগে মনে পড়ে স্কুল কলেজের পাশের দোকানগুলোতে যে ঘুগনি পাওয়া যেত, সেই দোকানগুলোর সাথে কী যে মধুর স্মৃতি আছে। তো চলুন ঝটপট দেখে নিই একদম সিম্পলভাবে দারুণ স্বাদের কিমা ঘুগনি। তার জন্য এখানে 4টে একটু বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে দাগ না হয়ে যায়। তারপরে একটু ডুমো ডুমো করে বড় বড় করে টুকরো করে নেব। এখানে 500 গ্রাম মটর ভালো মতো ধুয়ে নিয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। যদি চটজলদি মটর ভেজাতে চান, গরম জলে 1 চিমটে বেকিং সোডা ফেলে মটরটা ভিজিয়ে দেবেন, 2 ঘন্টার মধ্যে ভিজে যাবে। প্রেশার কুকারে ভিজিয়ে নেওয়া মটর, জল, আলু, হলুদ গুঁড়ো, নুন আর একটা তেজপাতা দেব। জলটার পরিমাণটা একটু বুঝে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটা সিটি দিয়ে নেবো প্রেশার কুকারে। মিক্সির জারে আদা, 4 কোয়া রসুন, কাঁচা লঙ্কাটা নিজেদের ঝাল অনুযায়ী, আমি একটু বেশি ঝাল করব, অল্প জল দিয়ে পেস্ট করে নেব। এখানে 250 গ্রাম মতো মাটন কিমা ভালো মতো ধুয়ে 1 ঘন্টার জন্য নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল ঝরিয়ে নিয়েছি। আর 2টো বড় সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট ঝিরিঝিরি করে কুচি করে নেব। আর একটা কুচি করে রেখে দেবো সাইডে স্যালাডের জন্যে। আর শসাটাকেও কিন্তু ছোট ছোট করে কুচি করে রাখবো। প্রথমে একটা কড়াই বসিয়ে নিয়েছি। শুকনো খোলায় 1 চা চামচ গোটা ধনে, গোটা জিরে, কয়েকটা গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা, 3টে ছোট এলাচ, একটা ছোট দারচিনির টুকরো আর অল্প একটু নুন দিয়ে শুকনো খোলায় নাড়াচাড়া করে নেব। যখন এই মশলাগুলো থেকে হালকা একটু চটপট আওয়াজ হবে আর সুন্দর একটা গন্ধ আসবে, নামিয়ে নিয়ে ঠান্ডা করে দানা দানা করে গুঁড়ো করে রাখবো। ওই কড়াইতেই 150 গ্রাম মতো সর্ষের তেল গরম করে নিয়ে 2টো তেজপাতা, অল্প একটু গোটা জিরে ফোড়নে দেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি দিচ্ছি। আর হালকা কালার চেঞ্জ হওয়া অবধি পেঁয়াজটা ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিচ্ছি। মিক্সির জারে অল্প একটু জল দিয়ে সেটাও কিন্তু কষানোর সময় দিয়ে দেবো। মশলাটাকে মিনিট খানেক মতো মিডিয়াম ফ্লেমে রেখেই কষিয়ে নেব। এই মশলা কষানোর সময় কিন্তু দিয়ে দেবো মাটন কিমা। মাটন কিমাটাকে আমি একটু জল ঝরিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু হাইয়ের দিকে করে রাখছি, না হলে জল ছাড়তে শুরু করবে, কষানো কিন্তু যাবে না। তো এবারে মশলার সাথে মাটন কিমাটাকে ভালো মতো কষাতে শুরু করব। আর এর মধ্যে দিয়ে দেবো আমি 2টো টমেটো কুচি। আমি মিডিয়াম সাইজের 2টো টমেটো কুচি করে নিয়েছি। বড় টমেটো হলে 1.5খানাও কিন্তু দিতে পারেন। টমেটো কুচিটা দেওয়ার সাথেই দিয়ে দেবো গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। খুব বেশি কালার দিতে চাইলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আরেকটু ব্যবহার করতে পারেন। দিয়ে দেবো এখানে নুন। নুনটা দিলে টমেটোটাও কিন্তু তাড়াতাড়ি গলে যাবে। নুনটা আমি এই মশলাটার আন্দাজে দিচ্ছি, কারণ মটরটা সেদ্ধ হওয়ার সময় কিন্তু অনেকটাই নুন দিয়েছিলাম। তো ভালো মতো সমস্ত কিছুকে কষিয়ে নিতে হবে। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ের দিকে করে কষাতে হবে। যদি প্রয়োজন হয় অল্প অল্প গরম জলের ব্যবহার করে মশলা ভালো মতো কষিয়ে যতক্ষণ না কিমাটা সেদ্ধ হচ্ছে, মাংস থেকে তেলটা ছাড়ছে, ততক্ষণ অবধি কিন্তু একটু ধীরে সুস্থে কষিয়ে নিতে হবে ভালো করে, তাহলে স্বাদ ভালো হবে। প্রয়োজন মতো গরম জলের ব্যবহার কিন্তু কষানোর সময় করতেই পারেন। আর যদি মনে হয় আর একটু তেলের ব্যবহার করবেন, সেক্ষেত্রে করতে পারেন। ঘুগনি কিন্তু খুব বেশি তেলের ব্যবহার করা হয় না। আর এখানে দেখুন আমি সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো গোটা গোটা আছে আর মটরগুলো কিন্তু ঘেঁটে যায়নি বা একদম গলে যায়নি, গোটাই আছে। আবার চাপলে কিন্তু ভালোই নরম আছে। মটরটা খুব বেশি গলে গেলে ঘুগনিটা খেতে ভালো লাগবে না। এখানে যখন ভালো মতো কিমা সেদ্ধ হয়ে যাবে, কষানো হয়ে যাবে, তেল ছেড়ে দেবে মশলা থেকে, তখন মটর আর আলু যে সেদ্ধটা করে রাখলাম সমস্তটা এখানে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি একটু মিডিয়ামের দিকে করে রাখছি। আর প্রেশার কুকারে যে একটু মটর লেগে আছে সেটাতে অল্প একটু গরম জলের ব্যবহার করে একবারে এখানে দিয়ে দিচ্ছি, কারণ ঘুগনিটাতে কিছুক্ষণ ফোটাবো, তার জন্য একটু জল লাগবে। তো যতটা জল মনে হচ্ছে ঘুগনিটা যতটা ঘন করতে চাইছেন সেই অনুযায়ী কিন্তু জলটা দেব। সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিয়ে আর কিন্তু ঢাকা চাপা দেওয়ার কোনো দরকার নেই। যে মশলাটা গুঁড়ো করে রাখলাম, বেশ কিছুটা মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি, 1.5 চা চামচ মতো। অন্য কোনো কিন্তু গুঁড়ো মশলা এখানে আর ব্যবহার করিনি। এই যে ভাজা মশলাটা, এতেই কিন্তু ঘুগনিটার দারুণ সুস্বাদু হয়। ভালো মতো সব কিছু মিশিয়ে নিয়ে এই সময় নুন ঝাল এই সমস্ত টেস্টটাকে করে নিতে হবে। আমি নুনটাকে অ্যাডজাস্ট করে নিলাম, নিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি। আর 1 চিমটি চিনি দিয়েছি। চিনিটা দেবেন, রান্নায় ব্যালেন্স টেস্ট দেয়, যেটা দেখানো হয়নি। ভালো মতো সব কিছু মিশিয়ে নিয়ে এভাবেই কড়াইটা খোলা রেখেই ফুটিয়ে নেব 2 থেকে 3 মিনিট মতো, যাতে মশলা, মটর, কিমা সমস্ত কিছু ভালো মতো ফ্লেভারগুলো চলে যায়।
নামানোর আগে কয়েকটা কাঁচা লঙ্কা ছেঁড়া দিচ্ছি, এটা অপশনাল, আমাদের বাড়িতে সবাই ঝাল পছন্দ করে তাই দিলাম। আর বেশ কিছুটা ধনেপাতা কুচি। আর এখানে কোনো গরম মশলা গুঁড়োর কিচ্ছু দেওয়ার দরকার নেই। জাস্ট সব কিছুকে মিশিয়ে নিয়ে 1 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ফুটিয়ে নেব। যখন ফোটানো হয়ে যাবে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে একটু 10 মিনিটের জন্য অপেক্ষা করব, রেস্টে রেখে দেব। তারপর কিন্তু গরম গরম পরিবেশন করব। আমি রাত্রিবেলার জন্য তৈরি করেছিলাম, তো রুটির সাথে রুটি, পরোটা, লুচি, পাউরুটি যে কোনো কিছু দিয়েই দারুণ লাগবে। সার্ভ করার সময় ওপর থেকে একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, শসা কুচি, ধনেপাতা কুচি দিতে পারেন, পাতিলেবুর রস, অল্প একটু বিট নুন অবশ্যই দিতে পারেন। আর যে মশলাটা ভেজেছিলাম সে অল্প একটু ভাজা মশলা ছড়িয়ে দিয়ে সার্ভ করব। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আর অবশ্যই নোটিফিকেশান যে বেল আইকনটা আছে ওটা কিন্তু প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানটা আপনাদের কাছে যায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর হ্যাপি ওমেন্স ডে।